বন্ধুরা দেখুন, কাল বিকেলবেলা ছাদ বাগানেতে এসেছিলাম, তখন দেখলাম এই মালটা লেবুটা পড়ে আছে। সাইডে দেখুন ছবিটা যেটা রয়েছে সবুজ ছিল, আজকে দেখছি হলুদ হয়ে গেছে এরকম। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি সকালবেলায় এই লেবুটা নিয়ে। এটা যে এরকম হয়েছে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বাকি লেবুগুলো বাঁচাতে, এবং ছাদ বাগানটাও আপনাদেরকে দেখাবো। মানে একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু প্রকৃতি একদমই সেই সুযোগটা দিচ্ছে না। আর বলবো বন্ধুরা, এখন ছাদ বাগানে যে নতুন করে আমরা যে গাছ লাগাবো বা বীজ রোপণ করব, এটা কিন্তু এর আগের ভিডিওতেই আমি বলেছি, আবারও বলে দিচ্ছি। যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমরা বাঁচানোর চেষ্টা করি। নতুন করে গাছ কিন্তু আমরা, এই যে প্রকৃতির একটা দুর্যোগ চলছে, এখানে কিন্তু নতুন করে গাছ আর আমরা বসাবো না। দেখুন দুদিকটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, আর এই দিকটাও দেখুন খানিকটা হয়েছে, খানিকটা শ্যাওলায় ভর্তি, ঠিক এতটাই শ্যাওলা ছিল ছাদ বাগানেতে আমি পরিষ্কার করেছি। তাহলে আমরা কিন্তু প্রথমেই যে গাছগুলো আছে এইগুলোকে রক্ষা করি, নতুন গাছ কিন্তু আর নতুন করে বন্ধুরা বসাবো না। এবার লেবু গাছটা নিয়ে বন্ধুরা বলবো যে ওটা কি হয়েছে। গাছের কাছে যাই, চলুন গিয়ে দেখাই। এই দেখুন, এটা হচ্ছে 20 লিটারের ড্রামের মধ্যে এই মালটা লেবুর গাছটা আছে, খুব সুন্দর হয়েছে। একেই তো আমাদের ধরুন তীব্র গরমের মধ্যে প্রচুর গুটি ঝরে গেছে, আবার যদি এই লেবুগুলো এরমভাবে ঝরে যায় ভীষণ খারাপ লাগে। এটা হয়েছে মূলত হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে। কালকে এক বন্ধু আমাকে কোশ্চেন করেছিলেন যে আমার লেবুগুলো ঝরে যাচ্ছে কি করব। সেই বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো, যদি এরকম হয় এ কারণেও কিন্তু লেবু ঝরে যায়। এরকম যদি হয়ে থাকে, এটা কেন হয়েছে আর কি করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবারে বন্ধুরা, অনেক সময় তো আমি সেই বন্ধুকে বললাম লেবু ঝরে থাকে, অনেক সময় লেবুর খাবারের অভাব হয়, অনুখাদ্যর অভাব হয়। অনেকে বোরন পটাশ আমরা স্প্রে করি ফলগুলো বড় করার জন্য, সেখানেও যদি বোরনের ডোজ বেশি হয় সেখানেও কিন্তু ফলকে ঝরিয়ে দেয়। আর এটা যেটা হয়েছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে হয়েছে। আর বন্ধুরা, সাইডে যে দাগটা হয়েছে, এই দাগটা যে হয়েছে এটা কিন্তু আমাদের ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার জন্য হয়েছে। আর নিচের দিকে যদি হয়ে থাকে লেবুর দাগ, তাহলে জানতে হবে ক্যালসিয়ামের অভাব হয়েছে। এবার দেখুন, এই ভিয়েতনাম মালটাগুলো যদি এরকম দাগ হয়ে যায়, আমাদের খুব কষ্ট করে গাছগুলোকে করা এবং ফলগুলোকে বাঁচিয়ে রাখা, সেই এখন যে বৃষ্টি হচ্ছে এটা ভাবলে হবে না, সেই তীব্র গরমেতে কি মারাত্মকভাবে আমরা ফলগুলোকে রক্ষা করেছি, তাহলে কতটা মন খারাপ লাগে বলুন। তাই ভীষণ মনটা কিন্তু খারাপ হয়ে গেছে, কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের কিচ্ছু করার নেই। তাই বলছি বন্ধুরা, নতুন করে কিন্তু আমাদের ছাদ বাগানেতে এই সময় আর কোনো রকম গাছ কিন্তু বসাবো না। আর বন্ধুরা, আমার এখানে তো আমি কোনো রকম স্প্রে করার সুযোগ পাচ্ছি না, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আপনাদের যাদের এরকম গাছে রয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে এটা কিন্তু হবেই। তাহলে আপনারা কি করবেন, যদি সময় সুযোগ পান 1 ঘন্টা রোদ হলেও কিন্তু আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। ফাঙ্গিসাইড আর একটা যদি ব্যাকটেরিয়ার ওষুধ একসঙ্গে পাঞ্চ করে আমার কাছে প্লাইটোমাইসিন আছে, আমি সেটাই দেব। সাপ পাউডারই হোক বা যা হোক, যার সঙ্গে হোক দিয়ে আমি কিন্তু স্প্রে করে দেব। কিন্তু পাতা ভিজে থাকছে, সেই সুযোগটা কিন্তু আমি পাচ্ছি না। আপনারা যদি সুযোগটা পান, সেই সুযোগটা কিন্তু অবশ্যই অপব্যবহার করবেন না, গাছেতে কিন্তু স্প্রেটা অবশ্যই করবেন, তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু এটাই কারণ, আর অন্য কোনো কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে, ফাঙ্গাসের জন্যে বা ব্যাকটেরিয়ার জন্যই তো কারণেই এটা কিন্তু হচ্ছে বন্ধুরা। তাহলে বোঝাতে পেরেছি, যাদের হয়নি তারাও কিন্তু স্প্রে করুন, তাহলে আর কিন্তু এটা হবে না। আর দেখুন, কিছু মুহূর্ত, ভালো কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাই। যে আজকে হচ্ছে 14 তারিখ জুলাইয়ের। আজকে আমি সকালে ভিডিওটা করছি, আজকেই কিন্তু পোস্ট করব। আর কিছু ভালো লাগার মুহূর্ত, মানে প্রচুর খারাপ থাকে, তার মাঝখানেও কিছু ভালো থাকে। এই যে দেখুন, এগুলো তো কন্টিনিউ বরবটি দিয়ে গেছে, প্রচুর ভিডিও দেখিয়েছি আপনাদেরকে। আর এই দেখুন, পেয়ারাগুলো খুব সুন্দর বড় হয়েছে এবং কিন্তু খেতেও ভালো। এটা হচ্ছে L49 বন্ধুরা। ছোট্ট করে আমি শেষেতে কী আজকে ছাদ বাগান থেকে তুললাম সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। সব কিছু নিয়ে আমাদের জীবন, ভালো মন্দ নিয়ে আমাদের কাটাতে হবে বন্ধুরা। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর লাস্টে তো বলেই দিলাম আপনাদেরকে আগেই যে আমি হারভেস্টিংটা দেখিয়ে দেবো, সেটার ভিডিও করে দেখালাম না বন্ধুরা। সব কিছুর মাঝখানে যখন এই ভালো কিছু দেখি, মনটা কিন্তু এমনিই ভালো হয়ে যায়। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। নমস্কার।